আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আজ একটা ভিডিও দেখে অত্যন্ত হতবাক হলাম। যে ব্যক্তি একসময় হুঙ্কার ছাড়ত সেই ব্যক্তিটা এখন হয়ে গেছে দালাল। সে পূর্বের থেকেই দালাল। তার নাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল সাহেব, যাকে আইন উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে এবং যিনি বর্তমানে আইন উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন। তার এই সমস্ত বক্তব্য দেশবাসীর জন্য সম্পূর্ণরূপে অশনি সংকেত এবং দেশবাসীর পক্ষ থেকে আমি তার এই বক্তব্যকে প্রত্যাখ্যান করলাম এবং এই বক্তব্যের পরে আসিফ নজরুল সাহেবের এই কথার পরে, এই আচরণের পরে তার এই চেয়ারে বসার কোনো অধিকার নেই। জনাব আসিফ নজরুল সাহেব, আপনি আইন উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করুন, অতি দ্রুত পদত্যাগ করুন। আপনাকে এই পদে আমাদের কোনো প্রয়োজন নেই। আপনার মতো দালাল, আপনার মতো জুচ্চোর, আপনার মতো বেঈমান বাটপার আইন উপদেষ্টা হতে পারে। আওয়ামী লীগ বাংলাদেশে যত দল আছে, বড় বড় দল, যাদের মধ্যে সবচেয়ে গণতান্ত্রিক ভাবে প্রতিষ্ঠিত দল। আওয়ামী লীগ বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত্ব দেওয়া দল। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া দল। আওয়ামী লীগ 1972 সনে সংবিধান প্রতিষ্ঠাকারী দল, যে সংবিধানে ফ্রি এবং ফেয়ার ইলেকশনের আকাঙ্ক্ষা আছে, যে সংবিধানে সমাবেশের স্বাধীনতার কথা বলা আছে, বাক স্বাধীনতার কথা বলা আছে। আওয়ামী লীগ সেই দল যেই দলের প্রতিষ্ঠাতারা এই স্বাধীনতাগুলো রক্ষা করার কথা বাংলাদেশ সংবিধান সন্নিবেশিত করে গেছে। দেশে একমাত্র গণতান্ত্রিক দল হিসেবে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে আবারও প্রশংসায় বাসালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এক সংবাদ গণমাধ্যমে আওয়ামী লীগকে নিয়ে বিস্তারিত বর্ণনা করেন। তবে হঠাৎ করে আসিফ নজরুলের এমন বিভ্রান্তিকর মন্তব্যে থমকে গেছে উপদেষ্টার রাজনৈতিক দল সহ সমন্বয়করাও। এ বিষয় নিয়ে সমন্বয়ক সাজিস আলম বলেন, আমাদের মিডিয়ায় এরকম করে প্রেজেন্ট করা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ দাবি করলেন বা এ বিষয়ে রিট করেছেন সার্জিস হাসনাত। যেমন মিডিয়াতে এসেছে নিষিদ্ধের কথা, আমাদের রিটের কোন সিঙ্গেল লাইনে কোন একটি দল আওয়ামী লীগের নিষিদ্ধের কথা, নিবন্ধন বাতিলের কথা নেই। এছাড়াও আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় বেশ কিছু মন্তব্য করেছে আসিফ নজরুল। তিনি বলেন, কোন দলকে জনগণের মতামত না নিয়ে নিষিদ্ধ করা যায় না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে বাংলা ভাষাকে অসম্মান করা হয়, এটার পক্ষে আমি নই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা দাবি উঠেছে হাইকোর্টে, সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে, এটা বিপক্ষে দাঁড়িয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল, বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। প্রিয় ভিউয়ার্স, আপনারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন যে ডক্টর আসিফ নজরুল সাহেব, যিনি আইন উপদেষ্টা, তিনি সম্পূর্ণরূপে আওয়ামী লীগ পন্থী কথাবার্তা বলছে। সে দায়িত্ব গ্রহণ করার পরেও তার অফিসে আমি নৌকার ছবি দেখেছি, শেখ হাসিনার ছবি দেখেছি, শেখ মুজিবের ছবি দেখেছি। সে যদি সত্যিকারই আইনকে শ্রদ্ধা করত, তাহলে সে এক পক্ষে কথা বলতো না, সে সবার পক্ষে কথা বলতো। কারণ সে আজকের এই ঘটনা থেকে বোঝা যায় সে সম্পূর্ণরূপে আওয়ামী লীগের একজন দালাল। এবং আরেকজন দালাল আছে, যিনি হচ্ছেন সোহেল তাজ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, অস্থায়ী প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ। এই দুইজন ব্যক্তি আওয়ামী লীগের দালাল, বাংলাদেশে আওয়ামী লীগের হয়ে কাজ করছে। তার কারণ তারা টাকা পাচ্ছে, আওয়ামী লীগের পক্ষ থেকে তারা টাকা পাচ্ছে, টাকার বিনিময়ে তারা আওয়ামী লীগের পক্ষে কথা বলছে। আমরা এই ধরনের দুর্নীতিবাজ উপদেষ্টা চাই না। জনাব আসিফ নজরুল সাহেব, আপনি পদত্যাগ করুন, সসম্মানে পদত্যাগ করুন, নইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অবস্থা হয়েছে আপনাকেও সেই অবস্থা করবে এই বাংলাদেশের মানুষ। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটি দেখে ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।